মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলছে, যার ফলে সরবরাহ সংকট এবং অর্থনৈতিক চাপ ক্রমাগত বেড়েই চলছে। বৈশ্বিক বাণিজ্যেও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঠিক এই পরিস্থিতিতে এই সংকট নিরসনে 4 দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কি আছে এই প্রস্তাবে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন আর শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব সরাসরি ছড়িয়ে পড়েছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে। একের পর এক কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই চলমান সংকট নিরসনের লক্ষ্যেই সামনে এসেছে চীনের নতুন প্রস্তাব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে 4 দফা বিশিষ্ট একটি প্রস্তাব পেশ করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 14 এপ্রিল চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। ওই প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের শাসনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন শি জিনপিং। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজনীয়তার কথাও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একই সঙ্গে সিনহুয়ার ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বহিঃশক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই আন্তরিকভাবে এবং পূর্ণভাবে সম্মান করতে হবে। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শি জিনপিং মনে করেন পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমেই এই অঞ্চলের বর্তমান উত্তেজনা কার্যকরভাবে প্রশমন করা সম্ভব। তার মতে এই 4 দফা প্রস্তাব একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক মধ্যপ্রাচ্য গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যেই বেইজিং নিজেকে মধ্যস্থতাকারীর ভূমিকায় আরও সক্রিয়ভাবে তুলে ধরতে চাইছে। এছাড়া শি জিনপিং উন্নয়ন ও নিরাপত্তাকে একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করেছেন। তার মতে শুধু সামরিক শক্তি নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনমানের উন্নয়নই দীর্ঘমেয়াদে সংঘাত প্রতিরোধের সবচেয়ে কার্যকর ও টেকসই পথ হতে পারে। সবশেষে বৈঠকে তিনি আর উল্লেখ করেন, চীন সবসময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে থাকবে এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন অব্যাহত রাখবে। বিশ্লেষকদের মতে এই কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার দিকেও সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।